তাকওয়ার মানদণ্ডে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়। যার তাকওয়া যত বেশি, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের কাছে সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত যে বেশি তাকওয়াবান। অর্থাৎ এই যে পাপ কাজ, হারাম কাজ, হারাম সম্পর্কে জানতে হবে, কোনটা হারাম কাজ, হালাল হারাম, সুন্নত বেদাত, এগুলো সম্পর্কে জানতে হবে। যে এইগুলো বুঝে শুনে চলে জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপ, যে কোরআন ও হাদিসের মানদণ্ডে প্রতিটা পদক্ষেপ সে যাচাই বাছাই করে চলে, সেই হচ্ছে প্রকৃত তাকওয়াবান। এবং এই শ্রেণীর মানুষের জন্যই রয়েছে দুনিয়ার বুকে উত্তম জীবন। দুনিয়ার বুকে উত্তম জীবন রয়েছে, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জীবনই আমরা চাই, আখিরাতে আমরা সর্বশ্রেষ্ঠ জীবন চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আমাদেরকে ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার বুকে উত্তম জীবন দান করুন, দুনিয়ার বুকে উত্তম জিনিসগুলো আমাকে দান করুন, দুনিয়ার বুকে ভালো ভালো জিনিসগুলো আমাকে দান করুন, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাকে উত্তম জিনিস দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সেজন্য একজন বুদ্ধিমান মানুষ বা একজন সচেতন মানুষ, তাকওয়াবান মানুষ সদা সর্বদা দুনিয়ার বুকে পরিচ্ছন্ন এবং পবিত্র জীবনযাপন করার জন্য চেষ্টা করবে, এবং এই জন্য একমাত্র ইসলাম ছাড়া আর কোনো পথ সে পাবে না। কেননা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র উত্তম জীবন ব্যবস্থা হিসেবে যেটা গৃহীত সেটা হচ্ছে ইসলাম। আসুন আমরা ইসলামের পথে চলি, এবং ইসলামের প্রতিটি বিধিবিধান, যেমনিভাবে আমরা কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করেছি, তেমনিভাবে আমাদের পরবর্তী জীবনও, আমাদের এই যে পরবর্তী জীবনও যাতে আমরা কোরআন ও হাদিস অনুযায়ী এবং ইসলামের আলোয় আলোকিত হতে পারি, এবং ইসলামের আলো দ্বারা আমাদের জীবনটাকে গড়তে পারি, যাতে করে আমরা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আল্লাহর নূর ছাড়া আর কোনো নূর থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়া যাতে আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।